আরে মা গো তুমি আমার ছেড়ে কোন বাগানেতে ধুলায় পড়ে কাঁদিও মা স্বপ্ন বুকে যে আলী হোসেন ভাই আমার 5000 দিল আর কবুল করো গো খোদা জান্নাতবাসী করো মরণের কালে আল্লাহ জবান নবী করো আর মরণের পরে আল্লাহ জান্নাতবাসী করো সবাই বলেন আল্লাহুম্মা আমিন জিয়ারুল সাদা নামে মাসখানেতে ছিল আর থাকতে না জিয়ারুল 1000 টাকা দিল কবুল করো গো খোদা জিয়ারুলের দোয়া আর পিতা মাতার জান্নাত দিও শান্তি দিও সোজা আর দোয়া করি খোদা ব্যবসা যত করে আর কিয়ামতের মাঠে আল্লাহ পার করো তারে পিতা মাতা যদি আল্লাহ তার বেঁচে রয় আর ক্ষমা করে দিও গুনাহ যদি তার হয় আর দোয়া করি খোদা জিয়াউলের তরে আর কিয়ামতের মাঠে আল্লাহ পার করো তারে সবাই বলেন আল্লাহুম্মা আমিন আমায় মাগো বলতে পারো গরিব কেন মোরা ওদের আছে বাড়ি গাড়ি ধনী কেন ওরা রোজ সকালে পান্তা খেয়ে বাবা যান মাঠে ফেরেন তিনি সন্ধ্যাবেলা সূর্য গেলে পাটে সবার তরে এই পৃথিবী বিভেদ হলো কেন ভয় পেও না মাগো আমার সত্য কথা বলো আল্লাহ তোমার দান কবুল করে নেবে স্বামী চলে গেছে বাচ্চা চলে গেছে কার নিয়ে তুমি থাকবে বলো টাকা পয়সা ঘরে আছে আল্লাহর ঘরে জান খুলে দান করে দাও বেনামিতে 5000 গো আল্লাহ দিল আর কিয়ামতের মাঠে আল্লাহ জান্নাতবাসী করো বড় চোখ ছোট চোখ সব মিলে তোরে আর পাপ করে দিও খোদা জান্নাত দিও ঘরে আরো দোয়া করি খোদা তোমারই পাকবারে ক্ষমা করে দিও গুনাহ যদি তার থাকে কি নাম বাবা এর মা ইন্তেকাল করেছে আরে মা গো তুমি আমার ছেড়ে কোন বাগানেতে ধুলায় পড়ে কাঁদিও মা স্বপ্ন বুকে যে মা হারায়াত এতিম করে দিলাম টাকা তুলে দেখো তোমার চোখটি বড় বড় করো একে আয় আল্লাহ মা চলে গেছে মরা মায়ের নামে 2000 টাকা দান করেছে আল্লাহ তুমি কবুল করে দাও হায়াতে বরকত দান করো বাচ্চাকে তুমি আলেম হাফেজ বানিয়ে দিও প্রফেসর বানায়ো পুলিশ অফিসার বানিয়ে দিও যে উদ্দেশ্যে বানিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও সবাই বলেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আর একটা ভাই বেনামিতে 5000 টাকা দান করেছে যদি বলা যাবে না রায় থাকবে আপনাদের গালে সব শান্তি না খৈনি কি আছে জানি না তো আল্লাহ আসুক একবার জোরে বলেন নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ যাকাতের মাল খাওয়া আপনার জন্য হারাম সারা বছর খেয়ে দে যদি 5000 টাকা আপনার ঘরে থাকে কথাটা ভালো করে শুনুন হ্যালো খেয়ে দে বছরে যদি 5 থেকে 5.5 কি 6000 টাকা আপনার যদি বাঁচে তার বেশি যদি থাকে আল্লাহর কসম তার উপরে যাকাত দেওয়া ফরজ 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 ওই মাল খাওয়া মানে পায়খানা খাওয়া সমান কারা কারা গু খাবো হাত তুলি আরে ইন্টারেস্ট ইংরেজি ভাষা ইন্টারেস্ট মানে কি বাংলা ভাষায় যেটাকে বলা হয় রে ভাই সুদ হ্যাঁ স্ট্যান্ডার্ড আমরা বলি ইন্টারেস্ট মানে খুব মজা মজা নয় ওটা গু পায়খানা পায়খানা কারা কারা খাবো বলো হানি মল্লিক ভাই 1000 টাকা দান করেছে আল্লাহ তুমি কবুল করে নাও আহারে সোনার হানি কোন গানে দিলে থাকতে না পেরে হানি 1000 টাকা দিলে কবুল করো গো খোদা তুমি রহমান আর দান করে দিও খোদা বাড়ায়ো সম্মান সবাই বলেন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর আল্লাহ তুমি কবুল করে নাও হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যার নাম হলো রহিমা মনে আছে তো ও ভাই কাদের কাদের মনে আছে হাত তুলুন তো দেখি রহিমার কথা
মেয়ে ছেলের কথা বলি সবার আমরা, আর মদ্যর কথা বলি আল্লাহ রে তোর কাবার চাদর ধরে চুমাই চুমাই ভরবো এমন করবো স্মরণ সবই যাব ভুলে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রে তোর কাবার চাদর ধরে চুমাই চুমাই ভরবো এমন করবো স্মরণ সবই যাব ভুলে। আমার আরেকটা ভাই আসছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমার ভাইজানের হাতে বরকত দান করো, যে হাতটা উপরে থাকে আল্লাহর কাছে পছন্দ। আয় আল্লাহ ওই দানকে তুমি কবুল করে নাও। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রহিমা যুবককে জিজ্ঞাসা করছে তুমি আমার কাছে কি বলবে বলো। বলে বদনা তুমি নিয়ে চলে যাও। আইয়ুব নবী উযু করবে, তোমার মাথার চুলটা যদি আমার কাছে বিক্রি করে দিতে পারো, তোমার মাথার চুলের বিনিময় আমি তোমার 200 টাকা দেব। মহিলাদের অলংকার হলো মাথার চুল। বাসর করে গিয়ে যদি দেখে আমার স্ত্রী হলো নেড়ি, মাথায় চুল নেই, মধ্য ঘরে ঢুকবে? বাচ্চা ছেলেটা বলছে না ঢুকবে, তার মানে ও একবার ঢুকেছিল মনে হয়। নাফিসা লাফিফা 1000 টাকা লাফিফা মা নামে এইখানেতে বসে আর থাকতে না লাফিফা 1000 টাকা দিলে কবুল করো গো খোদা লাফিফার দোয়া। আর ভালো স্বামী দিও খোদা, জান্নাত দিও সোজা। আর দোয়া করি খোদা লাফিফার তরে ঈমানের সঙ্গে আল্লাহ জীবন যাপন করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ইভানের নানিমা 1000 টাকা দান করেছে। ওরে আমার মা আসতে পারে নাই রে, যে উদ্দেশ্যে দান করেছে দানকে তুমি কবুল করে দাও। কবুল করো, কবুল করো, তুমি রহমান, মাফ করে দিও খোদা, বাড়ায়ো সম্মান। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, আর মরে গেলে পাবি বন্ধু বাঁশ গাছের ওই কোনা। ডাইনে মাটি বামে মাটি, চতুর্দিকে আন্ধারি, উপর দিকে চাইয়া দেখো শুধু বাঁশের চাঙ্গারি। মাটির সৃষ্টি মাটির পইতাম, মাটি হবে তোর বিছানা, কবরেতে ঢাকবে বন্ধু ওদি চাঁদের মুখখানা। এসো আমার সোনার মা, আল্লাহ তোমার দান কবুল করে নেবে। এসো সোনার বোন, আল্লাহ তোমার দান কবুল করে নেবে। ভাইরা বলেন, আব্বা জানেরা বলেন, তোমার কি ছেলে পুলে কারোর মরে যায় নেই? তোমার আব্বা কি মরে যায় না? তোমার মা কি মরে যায় না? 1000 টাকা দিলে কে এমন কি ক্ষতি হবে? জীবনে তোমার ঈমান নষ্ট হবে না, আল্লাহ আরো তোমার ঈমান মজবুত করবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি বড় বড় চিন্তা করলো, আল্লাহ আজকের নয় কালকে মাথায় চুল উঠবে আল্লাহ যদি চায়, কিন্তু আমি ওষুধ কেনার টাকাটা পেয়ে যাব, স্বামীর রোগ ভালো হবে। মাথা নিচু করে দিল, স্বামীর জন্য মাথার চুল সব নাড়া করে কাফের নিয়ে নিল। শয়তান আইয়ুব নবীর কানে কানে গো বাগাড়ে এসে বলে, আইয়ুব নবী রে, জাকাতের জন্য 5000 টাকা দান করেছে। আহারে সোনার মধু কোথায় বসে আছো, থাকতে না মেরে মধু মৌমাছিতে দিল। আর দোয়া করি খোদা মধু ভাইয়ের তরে, আর নাম আল্লাহ জান্নাত দিও, মধু বানাও তারে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি টাকাটা নিয়ে যখন আসতেছে ওষুধ কিনে, শয়তান এসে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পীর সাহেবের ডেট ধরেছে। কি গো, কিন্তু মাল হলো ঢেবনার কাঁড়ি, একদম শালা পাক্কা জালি মাল। এবারে মসজিদে ঢুকে জিকিরের গুতো, আল্লাহ 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 বলে মাল পাগলা পাগলা, মসজিদ থেকে বার হ। নোর মাদ্রাসায় টাকা ছিল, কৃপণতা করেছি দিসনি, বেরো খেতে মসজিদে বার হাগে।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন 7 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কোনোদিন কবুল হয় না। নাম্বার 1, টাকা আছে অথচ দান করে না। নাম্বার 2, বলে ও নামাজ পড়লে ঠিক হয়ে যাবে, এইটা হবে, এইটা বোঝেন, থানসাবে এটা আছে, খাও খাও আমার কচু, কিচ্ছু করার নেই। টাকা আছে যাকাত দাও না, মসজিদে খুব চিল্লা মেরে চলতেছো। আল্লাহ বলে বান্দা রে এসো আমার বান্দা, কতটুকু যাকাত দিয়েছো? যাকাতের মালগুলো হালাল বলে তুমি খেয়েছো। আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ইবাদত আসমানে দাঁড়িয়ে থাকবে। ওরে মালদার তোর কোনো ইবাদত কবুল হবে না, তোর নামাজ হবে না, তোর রোজা হবে না, তোর কোনো কিছু কবুল হবে না। যাকাতের সময় যদি যাকাত তুমি না দাও, 1000 টাকার ভিতরে তোমার যাকাত যদি থাকে 2 টাকা, ওটাও তোমার যাকাতের পৌঁছাবে। আল্লাহর বান্দা তাড়াতাড়ি বলেন আলহামদুলিল্লাহ। রওশনারা বিবি সূর্যপুরে বাড়ি, 1000 টাকা দান করেছে আমার মা। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে দানকে তুমি কবুল করে নাও, বাকি বলে বরকত দান করো। আইয়ুব নবীর কথা কিন্তু বলবো না। নবীরা জিজ্ঞাসা করছেন হে আমার 11টা বিবি কার হাত বড়, তাড়াতাড়ি এসো। 11টা বিবি সবাই হাত মাপামাপি করেছে। নবীজি তখন বিবিদের বলছে বিবি রে আমি ও হাতটা বড় দেখি নেই, দানের হাত সব থেকে কার বড় বড় এটা আমি দেখতে চেয়েছি। ও আমার মা তোমরা ছাড়া কেউ দেবে না। এরা চুপচাপ মেরে আসে মানে কি আমার বউ ওর ভিতরে বসে আছে, যদি একটু ভট করে নামটা লিখে দিই, যদি রাত্রেবেলা গেলে যদি ঘিরে ফেলে, এই কারণে ভয়তে দিচ্ছে না। মা তোমরা একবার ফোন করে বলো তোমার বাপের নামে 1000 টাকা দাও, তোমার শ্বশুরের নামে 1000 টাকা দাও। যত হাও না বাবু বউয়ের কাছে কাবু। বিবি যদি বলে 1000 টাকা দাও তবে দেবে, না হলে কিন্তু টাকা দেবে না। ওরে আমার সোনার লালেরা, সোনার বন্ধুরা, আব্বা জানেরা 1000 টাকা দাও। আল্লাহ জীবনে তোমার অভাব দেবে না, পিয়াস অবস্থায় আল্লাহ মৃত্যু দেবে না। হযরত আইয়ুব নবীর স্ত্রী রহিমা বদ্দার ওষুধ নিয়ে আসতেছেন তাড়াতাড়ি গো বাগারে। রহিমা এসে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু আইয়ুব নবী কসম খেয়েছে আল্লাহর কসম। কার কসম? আপনারা বক্তব্য শোনেননি তো? কার কসম খেয়েছে? হায় রে, কারোর মুখ থেকে বার হচ্ছে না। আমরা কসম খাই কিসের জন্য? যাতে আমার কথাটা বিশ্বাসযোগ্য হোক, গ্রান্টেড হোক। বাপের মাথায় হাত দিয়ে কসম খাই, মসজিদে উঠে কসম খাই, ছেলের মাথায় হাত দিয়ে কসম খাই, বিবির বুকে হাত দিয়ে কসম খাই। আমার ভাইয়ের আমার সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম খেলেন আল্লাহর কসম আমার বিবি আসলে তার সঙ্গে কথা বলবো না। তাহলে এটা হলো কারোর কসম নয়, এটা হলো নবীর কসম। কার কসম? আমরা তো সারাদিন কটা কসম খাচ্ছি? সরকারি কসম। আল্লাহ জান সরকারি মাল, যে যারা মনে করতে তাই করছে। কি সত্যিকারে আল্লাহ হলো সরকারি আল্লাহ। কুলা গায়রাল্লাহ চারপাড়ায় আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া ইউতঈমু ওয়া লা ইউতআম। আমি তোমাদের জন্য আসমান জমিন পাহাড় পর্বত খাদ্য সবকিছু তৈরি করেছি, আমি আল্লাহ খাই না। সবাই কিন্তু বলে শালা এবছর পেয়ারা চাষ করেছি মোটে মাল হয় না। আরে মাল হবে কি করে? ও তো পোকা লেগে শেষ করে দেবে আল্লাহ। তুই তো ওষুধ দিসনি, মানে যাকাত দিসনি, কিছু করার নেই। পাশে তার হয়েছে 10 বস্তা ধান, তোর হয়েছে ঘাস। তুমি মনে মনে করছো আমার এই খড়ের চালে মোটা করে মাল দেব। আল্লাহ বলে পানি যদি আসে উপর থেকে চেঁচে গলে পড়ে যাবে, কেন ও খড়েরও দাম নেই। আমার ভাইরা আমার, যাকাত দিলে মাল ঠিক থাকে, এটা আমি বলবো না, মুফতি সাহেবদের জিজ্ঞাসা করুন। যাকাত যদি না দাও তোমার মাল টলমল খাবে, তুমি সুদের সঙ্গে আওতায় পড়ে যাবে। তুমি কোথায় যাবে? বন্ধন গ্রুপ এটা সেটাই লিপ্ত থাকবে, মেয়ের বিয়ে দিবে গ্রুপ বন্ধন করে। আমার ভাইয়ের আমার, ইন্টারেস্টের টাকা নিয়ে তোমরা করবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন নির্দিষ্ট জায়গায় তুমি দাঁড়িয়ে থাকো। হায়াতের মালিক, মউতের মালিক, রুজির মালিক আল্লাহর হাতে। আল্লাহ পাক বলেন রুজি কোনদিন তোমার কাছে
কাছ থেকে কেউ কেড়ে নেয় না। আল্লাহ বলে তুমি কি জানো কেউটো সাপ গাছের মাথায় বসে আছে, তার দুটো চোখ অন্ধ। সেই কেউটো সাপকে 9 বছর আমি খাই গেছি রে। ওরে সূর্যপুরের মুসলমান, নোড়ের মুসলমান, অন্ধ সাপ পেটের জ্বালায় পাখির বাচ্চা খাওয়ার জন্য খেজুর গাছের মাথায় উঠে দেখে কোন পাখি ফাঁকি কিছু নেই, এরপর অন্ধ সাপ নামতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইতিহাস খুলে দেখো 9 বছর আমি অন্ধ সাপকে কি খাই গেছিলাম। তুমি মনে মনে চিন্তা করছো 1000 টাকা দিলে আমার মনে হয় টাকা কমে যাবে। অন্ধ সাপকে আল্লাহ কেমনে করে খাই গেছে? মাছরাঙা পাখি পুকুর থেকে মাছ তুলে নিয়ে এসে অন্ধ সাপের মাথার উপরে আওয়াজ করে শাঁ শাঁ করে, সঙ্গে সঙ্গে সাপ মনে করে আল্লাহ আমার জন্য খাদ্য পাঠিয়েছে। শুকনো কাজুর গাছের মাথায় সাপ হা করে আছে, আর মাছরাঙা পাখি উপর থেকে একটা করে মাছ গালে দিয়ে উড়ে চলে যায়। আল্লাহ বলে ও সূর্যপুর নূরের মানুষ, অন্ধ সাপ গাছের মাথায় পড়ে আছে, তার রুজির মালিক আমি আল্লাহ। তুমি কার চিন্তা করছো, কার ভয় করছো? রজগড়ায় বাড়ি 1000 টাকা দান করেছে আল্লাহ, যে উদ্দেশ্যে আমার মা দান করেছে দানকে তুমি কবুল করে নাও। কেউ নেই ভাই, বেনামিতে 1000 টাকা ইয়োগো আল্লাহ দিল, আর কবুল করো ইয়োগো খোদা বেহেশতে নাজিল করো। মুসলিম মন্ডল আয় আল্লাহ দাদু তার নাতি দান করে গেল, আল্লাহ তুমি কবুল করে নাও, রুজি রোজগার বরকত দান করো, হায়াতে বরকত দান করো, যে উদ্দেশ্যে দান করেছে দানকে তুমি কবুল করে নাও। মা 500 টাকা দাও, 1000 টাকা দাও, যুবক 500 টাকা যদি থাকে কেউ উঠবেন না? যাক আলহামদুলিল্লাহ সাইফুল মন্ডল ভাই বাপ আর মায়ের নামে আল্লাহ জান্নাতবাসী করো, 1000 টাকা দান করেছে আল্লাহ তুমি কবুল করে নাও, রুজি রোজগার বরকত দান করো, হায়াতে বরকত দান করো। ভাই বড় বক্তা আসছে, অনেক দূর থেকে বক্তা এসেছে। আরে আমি তো কাছের, অনেক দূর।